রাজকীয় জীবন বলতে আমরা সাধারণত কল্পনা করি বিশাল প্রাসাদ, দামি গয়না আর সীমাহীন বিলাসিতা। কিন্তু সৌদি আরবের প্রিন্সেস আমিলা আলতা এই ধারণাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শুধু রাজপরিবারের একজন সদস্য নন, তিনি একজন পথপ্রদর্শক, একজন মানবতাবাদী এবং আধুনিক রাজকীয় নারীর শক্তিশালী প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব প্রিন্সেস আমিরা আলতার অবিশ্বাস্য বিলাসবহুল জীবন, তার সংগ্রাম, তার প্রভাব এবং কিভাবে তিনি রাজকীয় পরিচয়ের বাইরে গিয়ে নিজেকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। আপনি দেখছেন বঙ্গ লাক্সারি। প্রিন্সেস আমিরা বিনোদ আইদান বিন নাইল আল ঔতাইবি জন্মগ্রহণ করেন সৌদি আরবের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ঔতাইবা গোত্রে। তার বংশ মর্যাদাপূর্ণ হলেও শৈশব মোটেও সাধারণ রাজকীয় আরামে কাটেনি। তার বাবা ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু বাবা মায়ের বিচ্ছেদের পর আমিরার জীবন ভিন্ন পথে মোড় নেয়। তিনি বড় হন তার মা ও দাদা দাদির কাছে রিয়াদে। এই ভাঙা পরিবারই তার মনে আত্মনির্ভরতা, দৃঢ়তা এবং সংগ্রামের মানসিকতা গড়ে তোলে। তার মা সন্তানের অভিভাবকত্ব পাওয়ার জন্য দীর্ঘ লড়াই করেছিলেন, আর সেই লড়াই থেকেই আমিরা শিখেছিলেন শিক্ষা ও ধৈর্যের গুরুত্ব। ছোটবেলা থেকেই তিনি আলাদা কিছু করার স্বপ্ন দেখতেন। রিয়াদের স্থানীয় স্কুলে পড়াশোনার সময় তিনি হৃদরোগ সার্জন হওয়ার স্বপ্ন দেখেছিলেন। মানুষের জীবন বাঁচানোর ইচ্ছা তাকে গভীরভাবে আকর্ষণ করত, আর সে কারণেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। কিন্তু 18 বছর বয়সে তার জীবনে আসে এক অপ্রত্যাশিত মোড়। স্কুল পত্রিকার জন্য একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তার পরিচয় হয় সৌদি রাজপরিবারের সদস্য এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সঙ্গে। আমিরার আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বে মুগ্ধ হন প্রিন্স আল ওয়ালিদ। এই পরিচয় দ্রুতই রূপ নেয় সম্পর্কে এবং 2008 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও এই বিয়ে টিকেছিল মাত্র 2013 সাল পর্যন্ত, তবুও এই সময়টাই আমিরার জীবনের দরজা খুলে দেয় আন্তর্জাতিক মঞ্চে। বিয়ের পর তিনি যুক্তরাষ্ট্রে যান উচ্চশিক্ষার জন্য এবং কানেকটিকাটের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনে ভর্তি হন। সেখান থেকে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাগনা কাম লডে ডিগ্রি অর্জন করেন, যা তার পরিশ্রম ও মেধার প্রমাণ। 2008 সালে মাত্র 25 বছর বয়সে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিকে বিয়ে করার মাধ্যমে আমিরা প্রবেশ করেন কল্পনাতীত বিলাসের জগতে। যদিও তাদের বিয়ের বিস্তারিত খুব একটা প্রকাশ্যে আসেনি, তবে সবাই জানে এটি ছিল রাজকীয় জাঁকজমকে ভরা এক অসাধারণ অনুষ্ঠান। বিচ্ছেদের পরও আমিরা তার রাজকীয় উপাধি ধরে রাখেন এবং সমাজের অভিজাত মহলে তার অবস্থান আরও দৃঢ় হয়। 2018 সালে তিনি আবার বিয়ে করেন, এবার এমিরাতি বিলিয়নিয়ার খালিফা বিন বুতি অল মুহাইরিকে। প্রায় $18.7 বিলিয়ন সম্পদের মালিক খালিফা কেবিবিও ইনভেস্টমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা। তাদের বিয়ে অনুষ্ঠিত হয় প্যারিসের বাইরে ঐতিহাসিক শাতো দা ভলানভতে, যা ছিল এক রূপকথার মতো আয়োজন। অতিথি তালিকায় ছিলেন ওপ্রা উইনফ্রে, গেইল কিং সহ জাতিসংঘের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। অনুষ্ঠান ছিল এতটাই গোপন যে অতিথিদের নন ডিসক্লোজার চুক্তিতে সই করতে হয়েছিল। সাদা ঘোড়ার শাড়ি, নীল কার্পেট, আতশবাজির আলোয় ভরা রাত, সব মিলিয়ে এটি ছিল এক রাজকীয় স্বপ্ন। তবে এই বিয়ের সময়ই প্যারিসের রিটস হোটেল থেকে প্রায় $10 লাখ গয়না চুরির ঘটনাও ঘটে, যা তার বিলাসবহুল জীবনের আরেকটি উদাহরণ। বিয়ের বাইরেও প্রিন্সেস আমিরার জীবন সম্পূর্ণ বিলাসে ঘেরা। রিয়াদে প্রাসাদসম সম্পত্তি, ক্যারিবিয়ানে প্রাইভেট দ্বীপ, লন্ডন ও নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, তার জীবন যেন স্বপ্নের মতো। তার সম্পদের সঠিক পরিমাণ প্রকাশ না হলেও ধারণা করা হয় তার নেটওয়ার্থ $200 মিলিয়ন বেশি। তার গাড়ির সংগ্রহ সমানভাবে চোখ ধাঁধানো, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ গাড়িগুলো। ফ্যাশনের ক্ষেত্রেও আমিরা এক অনন্য নাম। তিনি সৌদি ঐতিহ্যকে আধুনিক স্টাইলের সঙ্গে মিশিয়ে নিজেকে একজন ট্রেন্ড সেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সৌদি সমাজে প্রথম দিকের নারীদের একজন হিসেবে তিনি ঘোমটা বা বোরকা ছাড়াই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়েছেন, যা তাকে আরও আলোচিত করে তোলে। কিন্তু প্রিন্সেস আমিরার জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হল তার মানব কল্যাণমূলক কাজ। প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন হিসেবে তিনি বিশ্বজুড়ে অসংখ্য মানবিক প্রকল্পে কাজ করেছেন। বুর্কিনা ফাসোতে এতিমখানা উদ্বোধন থেকে শুরু করে পাকিস্তানে বন্যা দুর্গতদের সাহায্য করা, সবখানেই ছিল তার সরাসরি উপস্থিতি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ সেন্টার উদ্বোধনের সময় প্রিন্স ফিলিপের হাত থেকে তিনি বিশেষ সম্মাননাও পান।
নারী অধিকার ছিল তার সবচেয়ে প্রিয় লড়াই। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার সহ বিভিন্ন সামাজিক সংস্কারের পক্ষে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। তার মতে পরিবর্তন আসতে হবে ধীরে ধীরে, বিবর্তনের মাধ্যমে, নট বিপ্লবের মাধ্যমে। আজ এমিরাতি বিলিয়নিয়ারের স্ত্রী হিসেবে থেকেও তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি প্রমাণ করেছেন প্রকৃত রাজকীয়তা শুধু সম্পদে নয়, প্রভাব ও মানবতায়। আপনার কি মনে হয়, প্রিন্সেস আমিরা কি সত্যিই আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী রাজকীয় নারীদের একজন? মতামত জানান কমেন্টে। আর এমন আরও রাজকীয় বিলাসবহুল গল্প পেতে সাবস্ক্রাইব করুন বঙ্গ লাক্সারি।